অশ্বপতি প্রার্থনা জানালেন, আমি সন্তান লাভের জন্য তপস্যা করছি। এই বর দিন আমার যেন বহু সন্তান হয়। সাবিত্রী দেবী বললেন, তোমার একটি তেজস্বিনী কন্যা হবে, তাতেই তোমার অভীষ্ট সিদ্ধ হবে। এ বিষয়ে আর কিছু বলো না। বর লাভ করে রাজা প্রাসাদে ফিরে এলেন। কিছুকাল পর তাঁর একটি কন্যা সন্তান জন্মালো। পদ্ম পলাশের মতো তার নয়ন, অনিন্দিত তার রূপ, দেখে মনে হতো যেন সোনায় গড়া প্রতিমা। সাবিত্রী দেবীর বরে কন্যাকে পেয়েছেন বলে অশ্বপতি তার নাম রাখলেন সাবিত্রী।